বন্ধুরা, আজ আমরা একটা শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি এবার শুরু করা যাক। একটি ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে নাকি নদীর ধারে একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরেতে হাজার হাজার নাকি আয়না রাখা ছিল, যার জন্য ঘরটির নাম দেওয়া হয়েছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামেতে একটি ছোট্ট মেয়ে থাকত। একদিন হঠাৎ করে বাবা মার কাছ থেকে শুনতে পাই তাদের গ্রামে নাকি 1000 আয়নার একটি ঘর রয়েছে। মেয়েটি কখনো বাড়ির বাইরে বেরোতো না, তাই সেই ঘর দেখার জন্য তার মনের মধ্যে একটা আশা জেগে উঠল। তাই সে পরের দিন সকালে ঠিক করলো ঘর সে দেখতে যাবে। কিন্তু সেখানে তো একা একা যাওয়া আর সম্ভব নয়। সে তার বান্ধবীকে ফোন করে ডাকলো। বান্ধবীকে বলার পর তারা দুজনেই সকালে রওনা হলো এবং ওরা গ্রাম শেষে সেই বাড়ির সামনে তারা দুজন পৌঁছে গেল। এবং পৌঁছে যাওয়ার পর দুজন ঠিক করলো কে প্রথমে ভেতরে ঢুকবে। যে মেয়েটি এর বাইরে কখনো বেরোয়নি, সে প্রথম বলল আমি যাব। তাই ঠিক হলো, সেই মেয়েটি প্রথম ঘরের ভিতর প্রবেশ করলো। এবং প্রবেশ করতেই চারিদিকে নানান রঙিন রঙিন কাগজ এবং আরও অনেক কিছু রাখা রয়েছে, যেগুলো দেখে সে খুবই আনন্দিত হলো। এবং সব কিছু দেখার শেষে সেই আয়নার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখলো তারই মতো হাজার হাজার মেয়ে তার দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছে। সে যেরকম ভঙ্গি করছে তারাও সেরকমই ভঙ্গি করছে তাকে দেখে। দেখে সে খুবই আনন্দিত হলো এবং সে সেখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর তার বান্ধবীকে বলল, এরপর থেকে যখনই সময় পাবো তখনই আমরা এই ঘরেতে চলে আসবো। বলে দ্বিতীয় মেয়েটি ঘরের ভিতর প্রবেশ করলো। সে প্রবেশ করার প্রথম থেকেই একটু ভয় ভয় ভাবেছিল। ঘরে ঢোকার পর তার চোখে মুখে আতঙ্কের একটা ছবি দেখা যাচ্ছে। সে কোনো রকমের চারিদিক ঘোরার পর সে আয়নার ঘরে প্রবেশ করলো এবং আয়নার ঘরে প্রবেশ করার পর দেখলো তারই মতো ভীত চেহারায় দিকে অনেকেই তাকিয়ে আছে। সেই দেখে সে আবার ভয়ে আতঙ্কিত হয়ে উঠল এবং এই দিকে সে হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে এলো ছুটে আসার পর বান্ধবকে বলল, আর দ্বিতীয়বার কখনো ঘুরে এখানে আসবো না, কেননা আমি যখন ভিতরে ঢুকি আমার দিকে হাজারো হাজার মেয়ে তাকিয়েছিল। এই দেখে সে খুব ভয় পেয়ে গেছিল। বন্ধুরা, গল্পটি এইটুকুই। গল্পটির শিক্ষা হলো এই, তুমি যেভাবে জগৎকে দেখবে